ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। এবং তার পাশাপাশি অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা 30 তারিখ অর্থাৎ আজকে থেকে হচ্ছে ওপেন হবে। তো সেই আইপিওটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আইপিওটা কিন্তু আপাতত যা দেখাচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, সেই অনুযায়ী বলা যেতে পারে যে কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিতে পারে লিস্টিংয়ের মধ্যে, অর্থাৎ এই 7 দিনে। তো সব নিয়ে ডিটেলস আলোচনা করব। গ্রে মার্কেট প্রিমিয়াম আজকে কি দেখাচ্ছে, কোম্পানিটার প্রাইস কি রেখেছে, ফ্লোর প্রাইস, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসে সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। চলুন যাওয়া যাক। দেখুন, বিএসএল ই সার্ভিস আইপিও ডিটেলস, ঠিক আছে। এই কোম্পানিটা কিন্তু আইপিওটা আনতে চলেছে, যেটা কিন্তু আজকের থেকে হচ্ছে ওপেন হবে, আজকে 10টার পর থেকে। তো দেখুন দেখুন আইপিও স্টার্ট হচ্ছে কত থেকে, আজকের থেকে, অর্থাৎ 30 জানুয়ারি, এবং চলবে কতদিন পর্যন্ত, 1 ফেব্রুয়ারি পর্যন্ত। মানে 30 থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনি এই আইপিওতে বিড করতে পারবেন। ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু হচ্ছে 10, এবং প্রাইস ব্যান্ড কী রেখেছে, প্রাইস ব্যান্ড রেখেছে কিন্তু 129 থেকে 135। তো 135টাকে কিন্তু ধরা হয়। লট সাইজ কী আছে, লট সাইজ হচ্ছে 108, ইস্যু সাইজ কত, 310.91 করোড় কিন্তু এই আইপিওর মাধ্যমে কোম্পানি তুলতে চাইছে। টোটালটাই কিন্তু ফ্রেশ ইস্যু, অর্থাৎ টোটালটাই হচ্ছে ফ্রেশ ইস্যু। এনএসসি বিএসসিতে হচ্ছে লিস্টেড হবে। দেখুন, কিউআইবি শেয়ার অফার করছে কতটা, 75%, এবং রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু অনলি ফর 10%, এইচএনআই বা এনআইআই 15% কিন্তু হচ্ছে অ্যালটমেন্ট করা রয়েছে বা অফার দিচ্ছে। অ্যালটমেন্ট পাচ্ছেন কিনা সেটা জানতে পারবেন কত তারিখে, 2 তারিখে, অর্থাৎ 2 ফেব্রুয়ারি, এবং রিফান্ড হচ্ছে 5ই ফেব্রুয়ারিতে পাওয়া যাবে যারা অ্যালটমেন্ট পাবেন না। ক্রেডিট আপনার ডিপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে, 5ই ফেব্রুয়ারি, এবং লিস্টিং ডেট হচ্ছে 6ই ফেব্রুয়ারি, অর্থাৎ 6ই ফেব্রুয়ারি কিন্তু লিস্ট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা আইপিও পাবেন না তারা যদি ট্রেড করতে চান তাহলে করতে পারেন। এবং ম্যান্ডেট, অর্থাৎ আইপিও অ্যালটমেন্ট করার পর যে ম্যান্ডেট, আইপিওতে বিড করার পরে যে ম্যান্ডেট করতে হয়, সেই ম্যান্ডেট হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে। সেই লাস্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে হচ্ছে আপনাকে করতে হবে। রিটেল ইনভেস্টাররা মিনিমাম একটা লট কিনতে পারবে, তার লাগবে কত, 14,580 টাকা, এবং রিটেল ইনভেস্টাররা মিনিমাম 13টা লট কিনতে পারবে, যেখানে কিন্তু তারা হচ্ছে টোটাল টাকা লাগবে কত, 1,89,540। এইচএনআই ক্যাটাগরি, স্মল এইচএনআই ক্যাটাগরিতে 14টা লট কিনতে পারবে, এবং সেখানে আপনার টাকা লাগবে কত, 2,04,120, এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম হচ্ছে কত পাবেন, 68 লট, সেখানে হচ্ছে 9,91,440 টাকা লাগবে, এবং বিগ এইচএনআই 69 লট, যেখানে কিন্তু 10,06,020 টাকা হচ্ছে লাগবে। দেখুন, প্রি ইস্যু অবস্থায় শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে, 93.80% প্রোমোটারের কাছে রয়েছে, এবং পোস্ট ইস্যু, অর্থাৎ ইস্যুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু কত থাকবে, 68.90 হচ্ছে প্রোমোটারের কাছে থাকবে। আমরা যদি কোম্পানিটার একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা দেখে নিই, তাহলে দেখা যাবে, দেখুন আমরা দেখতে পারবো কত, 31 মার্চ 2021 থেকে কিন্তু হচ্ছে সেপ্টেম্বর 2023 পর্যন্ত। তো আমরা যদি দেখি কোম্পানির রেভিনিউ, দেখুন রেভিনিউ ছিল 2021-এ কত, 65, তারপরে 98, তারপরে কত, 246। কারেন্ট ইয়ারে দুটো কোয়ার্টার, যেহেতু সেপ্টেম্বর পর্যন্ত দেখছি, তাহলে দুটো কোয়ার্টারে 158 করোড় হচ্ছে কোম্পানির রেভিনিউ আর্ন করেছে। তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউসলি লাফিয়ে বাড়ছে। এবার যদি আমরা আফটার ট্যাক্স প্রফিট দেখি, তাহলে আফটার ট্যাক্স প্রফিট কোম্পানি কত, অনলি ফর 3.15 করোড় প্রফিট করেছিল 2021-এ, তারপর হচ্ছে 5.38, সেটা 20 করোড় হয়ে গেছে। কারেন্ট ইয়ারে কিন্তু 14 করোড়, অর্থাৎ অনলি ফর দুটো কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে। তাহলে দেখা যাচ্ছে কোম্পানি বিজনেস ভালো করছে, এবং কোম্পানির প্রফিটও কিন্তু ভালোই করছে। আরওই, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 33.33, যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 33.33, এবং আরওসিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু 30.62। তো দুটোই কিন্তু প্যারামিটার যথেষ্ট ভালো রয়েছে। ডেট অ্যান্ড ইকুইটি রেশিও যদি দেখা যায় 0.05, নেই বললেই চলে। যেটার জন্য আমরা হচ্ছে আইপিও নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে মেন, যারা শুধু অনলি ফর আমরা আইপিওতে ইনভেস্টমেন্ট করি। তো দেখুন, কোম্পানি 23 তারিখে, অর্থাৎ 23শে জানুয়ারি, 60 টাকা 60 রুপিস হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল, সেটা কত, 44.44%। সেটা 24 তারিখে 100 গেছে, 25 তারিখে কিন্তু 110, 26 তারিখে হচ্ছে 152 বাড়ছিল, 27 তারিখে 160, 28 তারিখে কিছুটা কমেছে 145, 29 তারিখেও কিন্তু 145। অর্থাৎ আপাতত যা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে,
সেই অনুযায়ী কিন্তু কোম্পানি 107% হচ্ছে, অর্থাৎ ডবল বানিয়ে দিতে পারে টাকাটা। তো ভালো কোম্পানি, প্রফিট কন্টিনিউয়াসলি ভালো করছে, গ্রে মার্কেট ভালো দেখাচ্ছে, কোম্পানি রেভিনিউ ভালো আর্ন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো সময়, তো এই কোম্পানিতে কিন্তু বিট করা যায় আইপিওর জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে, যেটা কিন্তু আপনাকে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে কিন্তু সহযোগিতা করবে। ঠিক আছে, দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন দেবেন না, আমি যা স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আইপিওতে বিড করবেন কি না করবেন সেটা টোটালি আপনাদের ডিসিশন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।